গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। এখন দেখো সকাল 6টা বেজে গেছে। সকাল 6টায় আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর এই গরমে সকাল সকালে কাজগুলো সব সেরে নিয়েছি। উঠেছি অনেক সকালে, উঠেছি 5টার সময় উঠেছি। 5:45 একবার অ্যালার্ম বেজেছে, তখন আর উঠিনি। তারপর 5টায় যখন অ্যালার্ম বেজেছে তখন উঠেছি। উঠে বাবাইকে ডাকলাম। ওর এখন তো মর্নিং স্কুল হচ্ছে, ওকে ডেকে তুলে দিয়েছি। ও উঠে তারপরে ও স্নান টান করে ও স্কুলে বেরিয়ে গেছে। সকালে কিছুই খায়নি, শুধু থানকুনি পাতা জল খেয়ে গেছে। বললাম কিছু একটা করে দিই, ও বলছে যে সকালবেলায় খাবো না, না খেয়ে বেরিয়ে গেছে। তো ও স্কুলে বেরিয়ে গেছে। তারপরে একটু বসে থেকে তারপরে এই যে আমি চলে আসলাম কাজ করতে। 6টা বেজে গেছে, এখন কাজগুলো করে নিই। তো দেখো এখন বিছনাগুলো সব তুলে নিচ্ছি। পাশের ঘরের বিছনাটা তোলা হয়ে গেছে, ওটা তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে এবার চলে আসলাম এটা পরিষ্কার করতে। তাই এটা চাদরও ভালো করে ঝেড়ে তারপরে পেতে দিলাম। পেতে দিয়ে এবারে যে চলে আসলাম সোফায়। এখানে সোফাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কুশনের এই কভারগুলো, তারপরে সোফার উপরে যে চাদরটা পাতি এটা কাঁচা হয়েছিল আর পাতা হয়নি, তা সেটা এখন পেতে দিচ্ছি। এখানে দেখো শোকেসটাকে একটু মুছে নিচ্ছি ভালো করে। আজকে কলিং দিয়ে মুছছি না, এমনি নর্মালি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখছি যে খুব ধুলো পড়েছে। সকালে মুছলে হবে কি, বিকেল হতে হতে ধুলোয় ভরে যায় ঘর, এত ধুলো। আর এখন তো বৃষ্টি নেই, ধুলোটা একটু বেশি। আর এই ঘর মোছার আগে যদি এরকম করে পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে আর ঘর মুছলে আর নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আর ঘর মোছার পরে করলে ওইটা পায়ে পায়ে আর বেডে উঠে যায়। তাই দেখো টিভি সব এখন ভালো করে মুছে নিচ্ছি। এদিকে এটা পরিষ্কার করে রেখে তারপরে এদিকে চলে আসলাম বাবার বইয়ের টেবিলটা একটু পরিষ্কার করতে। যে বই খাতায় সকালবেলা যে স্কুলে গেছে সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, তা সেটা আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। বইগুলো একদিকে রাখছি আর খাতাগুলো আর একদিকে রেখেছি। তো বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে এবার টেবিলটাও দেখো একটা ওই নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ টেবিলের উপরেও ধুলো ছিল। সকালবেলায় একবার এগুলো পরিষ্কার করলে না সারাদিন আর তেমন পরিষ্কার করতে লাগে না। তাই আমি এখন ঘর মোছার আগে এই বইগুলো পরিষ্কার করে নিই। আর তারপরে দেখো সব ঘরের পাপোশগুলো সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে পাপোশগুলো একটু ভালো করে ঝেড়ে নিয়ে আসবো। নিয়ে তারপরে ঘরটা ভালো করে ঝাড় দেবো। তা পাপোশগুলো সব বাইরে বের করে দিলাম। বের করে দিয়ে এবার এই যে ঘরটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সামনের থেকে সব ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর এই ভিডিও করিনি। এখন এই দেখো পেছনের এই ঘরটাই ঝাড় দিচ্ছি, দিয়ে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো ঘর। তো এই যে এখন ঘর মুছে নিচ্ছি। ঘর মুছে নিয়ে তারপরে আবার ঠাকুরের বাসন মাজতে হবে, সেটা করা হয়নি। তারপরে সে জামা কাপড় রয়েছে বাথরুমে, সেগুলো ধুতে হবে। ধুয়ে তা ভাবছি যে একবারে ঘরটা মুছে নিয়ে তারপরে উপরে যাব। উপরে গিয়ে এই দেখো চলে এসেছি উপরে। উপরে এসে ঠাকুরের বাসন গুলো মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজা বাকি ছিল। আর এই বাথরুমে জামা কাপড় সকালে আমি যে স্নান করেছি সেই নাইটি, তারপর বাবাই স্নান করে গেছে, ওর জামা প্যান্ট রয়েছে, তো সেইগুলো ধুয়ে মেলবো। তাই ভাবলাম যে আগে আমি ঠাকুরের বাসনগুলো করে নিই, মেজে নিই, তারপরে ওগুলো মেলে দেবো। ওগুলো নিচের থেকেই আমি ধুয়ে নিয়ে এসেছি।
আর ঠাকুরের বাসনটা শুধু এই উপরে এখানে বসে বসে মাজছি, এখানে বসেই মাজি ঠাকুরের বাসনটা। বেশিরভাগ সময় নিচে খুব কমই করি। ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখে আসলাম, আর এইখানে চলে এসেছি। এই যে জামা কাপড় দেখো নিচের থেকে যে ধুয়ে নিয়ে এসেছিলাম সেটা এই যে এখন মেলে দিচ্ছি। সকালে আমি স্নান করেছি, বাবাই স্নান করে স্কুলে গেছে, তারপর বললাম এইগুলো সব করে রেখে যাই, তারপর রান্নায় ঢুকে গেলে না আর এইগুলো করা হবে না, এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে। রান্না করতে গেলে ঘেমে নিয়ে একাকার, আর তারপর আর ইচ্ছা করে না যে উপরে এসে এই কাজগুলো করি। যে এখন এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে রান্না করতে হবে। নিচে গিয়ে খাবো এক কাপ চা খেয়ে তারপরে আমি রান্না বসাবো। কিছুই এখনও নিচে গোছানো হয়নি, রান্নার সমস্ত কিছু পড়ে সব গোছাতে হবে। চা খেয়ে তারপরে সেগুলো গোছাবো। তাহলে চলো দেখতে থাকো। তখন রান্না করার জন্য চলে এসেছি, আর সব দেখো কেটে কুটে বেটে একদম গুছিয়ে নিয়েছি। এখানে দেখো পনির কেটে নিয়েছি, আর এখানে পনিরের জন্য মশলা করে নিয়েছি, পনিরের মশলা আর মাছের ঝোলের মশলা করেছি। পনিরের জন্য ওখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে দেখো ছোটো ছোটো মাছ ভাজা করব, সেই মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। ওখানে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এই 2 পিস মাছের মশলা দিয়ে ঝোল করব। আর এখানে মাছের ডিম আর তেল আছে, সেটাও লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। তা সব একদম গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। কিছুটা পনির আগে ভাজা হয়ে গেছে, সেগুলো আর মানে ভিডিও করা হয়নি। আর একটা ছিল, একটা পরে এই যে এখন এটা ভাজছি। তো পনিরগুলো না আমি ভেজে নর্মালি তুলে রাখি না, আমি পনিরগুলো ভেজে একটু জলের মধ্যে রেখে দিই। বেশ পনিরটা নরম হয়, রান্না করার পরে না খুব নরম হয়, খেতে খুব ভালো লাগে। তাই এরকম জলের মধ্যে রেখে দিই। ওই জলটাই আমি যখন এই মশলাটা কষাবো পনিরের আলুর, ওর মধ্যে দিয়ে দেবো, ঝোলে দিয়ে দেবো ওই জলটা। তা দেখো পনির ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। আর আলুটা না আমি আলাদা করে ভেজে তুলে রাখিনি, এর মধ্যেই একবারে করে নিচ্ছি। তা আলু ভাজা হয়ে গেছে, তার মধ্যে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো। আর এই যে আমি এখন পনির দিয়ে দিচ্ছি। কষানোর পরে জল দিয়ে, জলটা যখন ফুটে উঠেছে তারপরে পনির দিয়ে দিলাম। পনির দিয়ে ভালো করে ওটা ফুটতে দিয়েছি ওপাশে। আর এপাশে দেখো আমি কড়াইতে মাছটা ভেজে নিচ্ছি। 2 পিস মাছ ছিল, সেই মাছ ভেজে নিচ্ছি। মাছটা ওই মশলা দিয়েই করবো। তো দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে এবার এই বাকি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দেবো। জলটা ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো পনিরের তরকারিটাও হয়ে গেছে, এটা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখো ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। এটা একটু হালকা করে ভাজবো, তারপরে যখন খাবো খাওয়ার আগে আর একবার ভেজে নেব। তাই এই যে ভেজে নিচ্ছি ছোটো মাছগুলি। আর এই মাছগুলি ভাজা খেতেই বেশি ভালো লাগে। আর একটু বড় হলে পরে বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে, কিন্তু আমি আজকে ভাজাই করব, আর বেগুন দিয়ে রান্না করব না। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো দেখাই তোমাদের কি কি রান্না করলাম। এদিকে দেখো মাছের ঝোল করেছি শুধু মশলা দিয়ে, আর কিছুই দিইনি। আর এদিকে পনিরের তরকারি করেছি, এটা নিরামিষভাবেই করেছি, শুধু আদা জিরে টমেটো আর লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে শাক ভাজা করেছি, এটা কলমি শাক ভাজা। আর এখানে যে মাছ ভাজা, মাছটা যে ভাজলাম তোমরা তো দেখলেই, এই মাছ ভাজা করেছি। আর করেছি যে মাছের ডিম আর তেল ছিল, সেটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজা করেছি। তো দেখো এইখানে আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমার রান্না করতে গেলে না প্রচুর বাসন বেরোয়। আর আমি কি করি, যখন রান্না করতে করতে আমি বাসন কিছু ধুয়ে আমি সরিয়ে দিই, কারণ সিঙ্কের মধ্যে অত বাসন যদি রাখি একবারে তাহলে সিঙ্কের মধ্যে এইটুকু জায়গা সমস্যা হবে, ধুতে আমারই কষ্ট হবে। তার জন্য আমি আগে কিছু কিছু বাসন মেজে ধুয়ে সরিয়ে দিই, তারপরে বাকি যেগুলো লাস্ট রান্নার পরে যে কটা বাসন থাকে সেইগুলো
তারপরে রান্নার শেষে মেজে ধুয়ে নিই। তা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমি বাকি বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। কড়াই টড়াই থাকে, খুন্তি থাকে, সব এখন মেজে ধুয়ে নিয়েছি। তারপরে লাস্টে সিঙ্কটা পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো সিঙ্ক পরিষ্কার করে এবার আমি গ্যাস ওভেনটাকে ভালো করে মানে একটু কসবাইট আর একটু ভিম সাবান দিয়ে ভালো করে একটু মেজে নিচ্ছি। মেজে নিলে কী বলতো তেল মশলা তো উড়ে উড়ে যায়, আর যেহেতু চিমনি নেই পুরো তেল মশলা একদম সারা ঘর মানে তেল চিটচিট হয়ে থাকে। তা এখন এই যে একটু ভিম বার দিয়ে ভালো করে ওটা মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে এই যে ভিজে নেতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ওয়াল টোয়াল সব মুছে নেব, তারপরে কাউন্টার টপটা ভালো করে মুছে নেব। নিলে আমার আজকের মতন কাজ এখানেই কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তারা ভালো থাকবে, সুস্থ থাকবে।